السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. মোল্লাপাড়া ইফাদাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের সালানা ইজলাস এবং সবক প্রদান অনুষ্ঠানের সম্মানিত সদরে ইজলাস, জিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম এবং কোরআন প্রিয়, হাদিস প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাইরা, কচি কাঁচা কোরআনের তালিমে রত, কোরআনের সাথে সম্পৃক্ত, যাদের পথ চলার দ্বারা কবরের আযাব মাফ হয়, কচি কাঁচা কোরআনের পাখিরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করব যে আজকের দিনে আমাদের মাদ্রাসার ভিতরে ভর্তিকৃত ছাত্রছাত্রীকে যেরকম তালিম দেওয়া হয়, যারা মাদ্রাসায় ভর্তি হইতে পারবেন না, যাদেরকে মাদ্রাসায় ভর্তি করবে না সাধারণত, ওনাদের জন্য একটা ক্লাসের ব্যবস্থা হয়েছে। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। ওয়াফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ তথা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ এবং আপনাদের মাদ্রাসাকে মুবারকবাদ। একটু না বললেই নয়, দুনিয়াতে এমন কোনো পাগল নাই কাষ্ঠখণ্ডকে চুমু খায়, এমন কোনো বোকা নাই কাপড়ের মধ্যে চুমা খায়। কিন্তু এমন একটা কাপড়ের টুকরা, এমন একটা কাষ্ঠখণ্ড, একটা কাঠের টুকরা, যে টুকরাটাকে মানুষ চুমা খায়, বলেন তো সেই কাপড়টা, কাঠটা কি? রেহাল, কোরআনের রেহাল। নুরানি বাচ্চারা যে স্লেটে লেখে, কাঠের টুকরাটা বা পাথরের স্লেট বা প্লাস্টিকের স্লেট, ওই স্লেটটার মধ্যে মানুষ চুমা খায়, প্লাস্টিকের রেহালের মধ্যে মানুষ চুমা খায়। কেন? কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে। কুরআনুল কারীম, এই মাদ্রাসা কোরআনের তালিমের উপরে ভিত্তি। আমাদের বিভাগে আজকে 3 বছর যাবৎ পরপর এই মাদ্রাসা চ্যাম্পিয়ন হয়ে আসছে। তো আমি আশা করব, আপনাদের কাছে দোয়া চাইব, এই মাদ্রাসার এই চ্যাম্পিয়নশিপ যেন আর কোনো সময় কর্তন না হয়, ক্যান্সেল না হয়। প্রতি বছরেই অন্যান্য বছরের মতো সামনেও প্রতি বছর যেন এইখানকার বাচ্চারা বিভিন্ন ক্লাসে উত্তীর্ণ হয়ে এই পুরস্কারটা, বৃত্তি এবং এই স্কলারশিপ যেন বহাল থাকে। আপনারা সবাই আমার কাছে দোয়া করেন, বলেন আমিন। এই মাদ্রাসাকে এই এলাকার আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষের জন্য নাজাতের জরিয়া এবং দিন শিক্ষার বারকাজ হিসাবে কবুল করুন, জোরে বলেন আমিন। যে কোরআনের কারণে, যে কোরআনের সংস্পর্শের কারণে বেদামি একটা জিনিস সেটাও দামি হয়ে যায়। যে রাত্রিতে এই কোরআন নাজিল হয়েছে, সেই রাত্রটা সারা বছরের সমস্ত রাতের থেকে উত্তম। যে শহরে কোরআন মাজিদ নাজিল হয়েছে এবং কোরআন চর্চা শুরু হয়েছে, সেই শহরটা সারা দুনিয়ার সমস্ত শহরের থেকে উত্তম। যে ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে লৌহে মাহফুজ থেকে, আরশ থেকে, ফরশের মধ্যে সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন মাজিদ নাজিল হয়েছে, ওই ব্যক্তিজন সারা দুনিয়ার সকল মানুষ থেকে উত্তম। তো ভাইরা আমার, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সকলকে উন্নত করার জন্য
সকলের অন্তরকে উন্নত করার জন্য, সকলের আখলাককে, সকলের অভ্যাস, সকলের মেধা, সকলের মেজাজকে উন্নত করার জন্য কোরআন দুনিয়াতে আসছে। এই কোরআনের সঙ্গে যেই লাগবে সেই দামি হয়ে যাবে। এই কোরআনের সঙ্গে যেই সম্পর্ক স্থাপন করবে সে সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। এই কোরআন মাজিদ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। কূপের মধ্যে মানুষ পড়লে যেরকম একটা রশি দিয়া ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য রশি দেওয়া হয়, ওই কূপের ব্যক্তি যদি বাঁচতে চায়, উপরে 4-5 জন আমরা ধরে রাখলাম বা বিল্ডিংয়ের পিলারের সাথে বাঁধে রাখলাম, উপরে ধরা যতই মজবুত হোক, নিচের পতিত ব্যক্তি যদি ওই রশির মধ্যে মজবুত করে না ধরে, কিয়ামতের আগে ওই ব্যক্তিকে নিচের থেকে উড়ানো সম্ভব। কি করতে হবে? এই কূপের থেকে তাকে পরিত্রাণ পাইতে হলে, এই কূপের থেকে যদি সে মুক্তি পাইতে চায়, তাহলে অবশ্যই তাকে ওই রশিটা মজবুত করে ধরতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের মুক্তির জন্য আরশে আজিম থেকে এই ফরশে, এই জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনের মাধ্যমে এই কোরআনকে অবতীর্ণ করছেন আমাদেরকে আরশে উঠানোর জন্য। আমরা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠ জগতে যখন ছিলাম, আব্বাজানকে যখন জান্নাতে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে, তখন আমরা আরশে ছিলাম এবং আমাদের রূহগুলো আলমে আরওয়াহে ছিল। তো আব্বাজানের পৃষ্ঠ জগতে আমাদের সকলের রূহগুলা দিয়া দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। এখন আবার আল্লাহ তাআলা চাইতেছেন এই দুনিয়ার থেকে সকলকে আবার পুনরায় আসমানে উঠায় নিতে। জান্নাত কোথায়? আরশে, আরশের পাশে, জান্নাত পরে। এখন যদি এই আল্লাহ তাআলার নির্দেশিত কালামুল্লাহ এবং হাদিস শরীফের অনুযায়ী কারো জীবন গঠন না করে, সে রশিকেও ধরলো না, এখান থেকে পরিত্রাণের চেষ্টাও করলো না, দুনিয়াতেই থেকে গেল, দুনিয়াতেই থাকবে না, শেষ পর্যন্ত খালি নিচের দিক যাইতে 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 আসফালুস সাফিলিনের মধ্যে হলো জাহান্নাম, সেই জাহান্নাম হবে তার ঠিকানা। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিছেন, আমাদেরকে বুদ্ধি দিছেন, মেধা দিছেন, সেই অনুযায়ী দুনিয়ার 1000টা মানুষের নাম মুখস্থ করতে পারি, দুনিয়ার 1000টা বস্তুর নাম আমাদের মুখস্থ আছে। তো মাত্র কোরআন শরীফের 29টা হরফ শিখতে পারবো না? 29টা হরফের নাম, 29টা হরফের চেহারা কেউ যদি আয়ত্তে আনতে পারে, এর সঙ্গে আর অল্প কিছু বিষয়, জবর জের পেশ, জজম তাসদীদ, এই কয়েকটা বিষয়ের ব্যবহার শিখতে পারলেই কোরআন মাজিদ পড়া যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যে অন্তরে কোরআনের অংশ বিশেষ নাই, সেই অন্তরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন বিরান ঘরের সাথে। যে বিরান ঘর, অনাবাদ ঘর, যেমন সাপ, বিচ্ছু, কুকুর, বিড়াল, শিয়াল এপাশ থেকে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়, অনাবাদ ঘর। সেই তার ভিতরে চুর, বাটপার, এরপরে রাহাজানি, ছিনতাইকারী, ওরা যায়, আশ্রয় নেয়। ভালো লোক ওখানে যায় না, কীট পতঙ্গের বাসা হয়। তো যে অন্তরের মধ্যে কোরআনের অংশ বিশেষও নাই, সূরা ফাতিহা 5টা সূরা, 5টা সূরা যদি না হয়, একজন মানুষ মুসলমানি টিকানোর জন্য, আল্লাহর বান্দা হিসাবে, রাসূলের উম্মত হিসাবে তাকে সাব্যস্ত করার জন্য যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে তো 5টা সূরা লাগে, বড় 5টা দোয়া লাগে, ছোট 5টা দোয়া লাগে। 5টা সূরা, 5টা দোয়া বড়, 5টা দোয়া ছোট। এই 15 সূরা ছাড়া নামাজ পড়া সম্ভব না। আর নামাজ না পড়লে আমার আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাকে দুনিয়াতে পাঠাইছে সেই উদ্দেশ্য সফল হইল না। তো সফল করার জন্য 5টা দোয়া, 5 10টা দোয়া আর 5টা সূরা, এগুলো আমাদেরকে অবশ্যই শিখতে হবে, অবশ্যই মুখস্থ করা লাগবে নামাজ পড়ার জন্য। তো এই 5টা সূরা আর 10টা দোয়া, এইগুলো না শেখা পর্যন্ত আমরা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার কোনো উস্তাদ, যে কোনো শাখার, যে কোনো বিভাগের কোনো উস্তাদকে হাতে পায়ে ধরে
ওনাদের থেকে যেভাবে পারি এগুলো শিখে দেবো ইনশাআল্লাহ। শিখবো তো ইনশাআল্লাহ। কারণ উদ্দেশ্য কি? মাওলার সাথে সম্পর্ক করার জন্য, মাওলা যে উদ্দেশ্যে আমাকে দুনিয়াতে পাঠাইছেন সেই উদ্দেশ্য সফল করার জন্য, মাওলার সাথে আমার সূত্রটা কায়েম রাখার জন্য, এবং আল্লাহ যে আমার প্রভু, সেই প্রভুত্ব আমাকে যে জ্ঞানটুকু দিয়েছেন সেই জ্ঞান দিয়ে সেই প্রভুত্বটাকে সাপোর্ট করার জন্য এই বিষয়গুলো আমাদেরকে মুখস্থ করা লাগবে। শিখবো তো সবাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আসরের পরে শুক্রবার জুমার দিন আসরের পর দোয়া কবুলের টাইম। দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা খুশি হইয়া আমার যে পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করবেন। আজকে শুক্রবার, সারাদিনেই বিভিন্ন আমলের দিন। আসরের পরে 80 বার দুরূদ শরীফ ছিল, অনেকে দেখছি পয়সা পড়তেছেন। 80 বার দুরূদ শরীফ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয় না। তো শুক্রবার দিন আসরের পরে এই মূল্যবান সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, কিছু বলার কিছু শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর দুরূদ শরীফ করি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ করেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পরিশেষে এই দোয়া কবুলের টাইমে এই মাদ্রাসাকে উত্তরোত্তর উন্নতি এবং সফলতার জন্য দোয়া করছি। আপনাদের এলাকাবাসীর সকলের ভাগ্য খুলছে, এই ভাগ্য যেন সুপ্রসন্ন ভাগ্যটা কোনো সময় নষ্ট না হয়। এর সঙ্গে আপনারা লেগে থাকুন, এর সঙ্গে আপনাদের নিজেদেরকে জড়ায় রাখেন এবং এখান থেকে ফায়দা, ইস্তেফাদা এবং লাভ হাসিল করার জন্য চেষ্টা করেন। শুধু আপনার বাচ্চারা এখান থেকে লাভ দেবে, আপনি কিছুই নেবেন না, এটা হয় না। আপনিও এখান থেকে অলাভজনক সেবা দিবেন এবং এখান থেকে আন্তরিক ঐকান্তিক এখান থেকে লাভ দেওয়ার জন্য চেষ্টা করবেন। হুজুরদের সাথে মিশা, হুজুরদের সাথে সময় দিয়া যতক্ষণ দৈনিক 5 মিনিট 10 মিনিট পারলেও এই দিয়া সূরা কারাত, দোয়া কালাম এগুলো শিখেন। একজন মুসলমানের জন্য কি করণীয়, কি বর্জনীয়, মুসলমান কি করলে টিকে, কি করলে নষ্ট হয়, এবং খাঁটি মুসলমান হওয়ার জন্য কি কি করণীয় বর্জনীয়, এগুলো আস্তে আস্তে শিখবো, সেই অনুযায়ী আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই মাদ্রাসা মসজিদকে আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। এর সঙ্গে সম্পর্ক রেখে আমাদের ভাগ্যগুলোকে সুপ্রসন্ন করার জন্য তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।